আসসালামু আলাইকুম। তো আসলে সৌদি আরবে আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে যাইতেছি, আর এইদিকে হচ্ছে খেজুর গাছ। তো আজকে মূলত ভিডিওটা ওপেন করার একটাই কারণ, হয়তো অনেকে সৌদি আরব আসতে চান, যে প্রশ্ন করে থাকেন যে কোন ভিসায় আসবো, বা কোম্পানিতে নাকি ফ্রি ভিসায়, অথবা কোন কোম্পানিতে আসলে ভালো হবে। আজকে হয়তোবা সেই সম্পর্কে হয়তো 2-1 মিনিট কথা বলবো। তো দেখেন, মূলত আপনি যদি বাড়িতে কর্ম না করতে পারেন, মানে একদম নিঃস্ব, কোনো কাজকর্ম নাই, তাহলে হয়তোবা একটু প্লাস পয়েন্ট আপনার জন্য, মানে একটু ভালো হবে। তাও ভালো হবে মানে যদি ফ্রি ভিসায় আসেন, মানে 4 আমেলের, হয়তো ইকামার জন্য কম টাকা লাগবে। আর যদি মানে বুঝেন যে না, আমি কোনো রিস্ক নিতে চাই না, মানে একদম রিস্ক মুক্ত, মানে অল্প কিছু ইনকাম করব, বেশি টাকা আমার প্রয়োজন নাই, হয়তো প্রতি মাসে খাওয়া দাওয়ার পরে হয়তো 35 থেকে 40 হাজার টাকা বাংলাদেশি এরকমের ইনকাম করে রাখবো, তাহলে আমি মনে করি আপনি মানে একদম নিশ্চিন্তায় যে কোনো ভালো কোম্পানিতে চলে আসবেন। যেমন আমি হয়তো 2-3টা কোম্পানির নাম আমার নিজে আমি কাজ করছি, হয়তো আমি সেগুলো বলতে পারি। আরও অন্য হয়তো কোম্পানি আছে, যাই হোক আমার সঠিক জানা নাই, কারণ ওই কোম্পানিতে আমি কাজ করি নাই। যেমন এসএসসিএম কোম্পানি, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো যদি না জানেন, নেটে সার্চ দিবেন, নেটে বলতে গুগলে গিয়ে সার্চ দিবেন, তাহলে হয়তো বা পাবেন। এসএসসিএম লিখে সার্চ দিলেই পাইবেন। তো এসএসসিএম কোম্পানি, এরপরে হচ্ছে এলএনটি কোম্পানি, মানে সোলার পাওয়ার প্ল্যান্ট। আর এসএসসিএম কোম্পানির পূর্ণরূপটা কী জানো না, আমার সঠিক খেয়াল নাই। যাই হোক, আমি প্রায় 1 বছর আগে কাজ করছি, মানে আসার পরই ওই কোম্পানিতে নতুন কাজ করছিলাম, মানে সৌদিয়া কোম্পানি, খুব ভালো। এরপরে 2 নম্বর হচ্ছে এলএনটি কোম্পানি, যেটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, মানে সৌদি আরবে ওরা আর কি রাইখা এরপরে সরকারের কাছ থেকে এরপর কাজ করায় লোক দ্বারা, যেখানে আর কি বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপরে আছে নেসমা কোম্পানি, এটাও খুব ভালো। এরপর আছে বিনলাদেম, এটাও খুব ভালো, মানে নামি দামি কোম্পানি, যদিও এর আগে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে, বেতন খুব ভালো। এরপরে আছে আরামকো কোম্পানি, যেটা খুবই ভালো। আর ক্যাট কোম্পানি, এটাও খুব ভালো কোম্পানি। আরামকো কোম্পানিতে কাজ হচ্ছে, আপনি হয়তোবা যে তেলগুলো মানে মাটির নিচ থেকে উঠায়, তো পেট্রোলিয়াম জাতীয় আর কি যে কাজগুলো, ওই কাজ আরামকোতে। এরপরে যে ক্যাডে, ক্যাডে হচ্ছে পাইপের লাইন টেনা, মানে বিভিন্ন জায়গায় হয়তো তেলের, গ্যাসের বা পানির যে লাইনগুলো টেনে থাকে, হয়তো এই ধরনের কাজ। যদিও আমি মানে গিয়ে এ দুটো কোম্পানিতে করি নাই, কিন্তু আমাদের পাশে যে ভাই বেরাদার কাজ করছে, এদের মুখ থেকে আর কি যতটুকু আমি শুনতে পারছি। তো এতক্ষণ বললাম হয়তোবা আপনি বাইরে যে কানেকশন সাইডে আসবেন সেই কথা। এবারে আসুন হয়তোবা মানে ভিতরে যে কাজগুলো হয়ে থাকে, যেমন হয়তোবা আল মারাই কোম্পানি বা আল সাফা বা আল নাদি, মানে এগুলো হচ্ছে, যেমন আল নাদিতে ফার্মেসি, এরপরে আল মারাই হচ্ছে মানে এই যে প্রোডাক্টগুলো, হয়তোবা বিভিন্ন দুধ বা বিভিন্ন মার্কেট প্লেসে। এক কথায় আমি উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন, বাংলাদেশে যে প্রাণ কোম্পানি আছে, সেম প্রাণ কোম্পানি কিন্তু নামকরা কোম্পানি বাংলাদেশে। তো ওই রকমের এই দেশে নামকরা হচ্ছে একদম সেমই ক্যাটাগরি, শুধু হয়তো ওই দেশে হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, আর এই দেশে হচ্ছে অ্যারাবিক প্রোডাক্ট। আল মারাই কোম্পানি। তো এরপরে আল নাদিও এইরকমেরই, ওই আল মারাইয়ের মতো, মানে একটু আর কি নর্মাল। এরপরে হচ্ছে আল সাফা, এটাও ওই সেমই, মানে এগুলো আর কি। যাই হোক, তো আসলে দেখেন, এই রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি আছে এই সৌদি আরবে, এবং আপনি কোন বিষয়ে কী রকমের কি আসবেন, এবার আপনার নিজের সিদ্ধান্ত, আপনি নিজেই ভালো জানেন। তবে আমি মনে করি যদি রিস্ক না নিতে চান, তাহলে সরাসরি ঢাকায় অ্যাম্বাসিতে গিয়ে যদি সরাসরি আপনি কথা বলে আসতে পারেন, তাহলে আমি মনে করব অনেক ভালো হবে। কারণ কোনো দালালের পাল্লায় পড়লেন না, এবং সরাসরি তাদের মাধ্যমে আসলেন। আর তাদের মাধ্যমে আসলে অবশ্যই চেষ্টা করবেন হয়তো আপনি
এখন বর্তমান অনলাইন জগৎ, তো অনলাইনে হয়তো বা সার্চ দিলে অনেক কিছু পাইবেন। পাওয়ার পরে হয়তো আপনি যতটা সম্ভব মানে যে কোনো কোম্পানিতে যদি সরকারিভাবে আসতে চান, তাহলে চেষ্টা করবেন মানে ট্রেডে আসার। তো আমি বলতে চাই যদি আসেন অবশ্যই মানে একটু ইন্টারভিউ দিয়ে এরপরে আসবেন। তো যদি আলহামদুলিল্লাহ পাস করেন, হয়তো 2-3টা কথা জিজ্ঞাসা করবে, ভয়ের কিছু নাই। তো পাস করার পরে আপনার স্যালারি হয়তো বা যদি আপনি ইন্টারভিউ না দেন, যদি লেবারে আসেন সরাসরি, তাহলে 800 থেকে 1000 টাকা। এরপরে হয়তো ওভারটাইম যদি নিয়ে সম্পূর্ণ হয়তো 1400-1500 টাকার মতো পাইবেন, কিন্তু এর ভিতরে খাওয়া আপনার, থাকা হচ্ছে কোম্পানির। আর যদি আপনি একটু ইন্টারভিউ দিয়ে ট্রেডে আসতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আপনার সব কিছু যাওয়ার পরে 1600-1700 টাকার মতো থাকবে। আর সব কিছু গিয়ে এরপরে হয়তো আপনি 40,000 টাকা ফিক্সড রাখতে পারবেন, মানে ওভারটাইম সহকারে। এরপরে হয়তোবা আরও হয়তো কম বেশি হতে পারে, যাই হোক মানে আমি এটা আর কি মোটামুটি একটা ধারণা দিলাম। তো এবারে হয়তো আপনার নিজের সিদ্ধান্ত, আপনি কি করবেন কি করবেন না। তো দেখেন, এরপরে আসুন হয়তোবা এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, এগুলোর যে ইকামার যে সিস্টেমটা, যদি আপনি যে কোনো কোম্পানিতে আসেন, তাহলে আপনার ইকামা সম্পূর্ণ তারা বহন করবে, কিছু আপনার বহন করতে হবে না। আপনি শুধু আসবেন আর কাজ করবেন, প্রতি মাসে স্যালারি নেবেন। তো সব কিছু তারা বহন করবে। যাই হোক, এরপরে আপনি যদি ফ্রি ভিসায় আসেন, মানে 4 আমেলের মানে ছোটো আকামায় হয়তো 4000 থেকে 5000 রিয়াল আকামা ফয়দা সহকারে যদি আসেন, তাহলে কিন্তু আপনার নিজের সব কিছু করতে হবে, মানে বছর শেষে আকামা করতে হবে। তারপরে কফিল যদি ভালো না হয়, তাহলে কিন্তু মানে আপনার নিজের দুর্ভোগ, মানে কষ্টের শেষ নেই। আর যদি বড় মুয়াসসাসা আসেন, তাহলে তো আরও কষ্ট, যদি কাজকর্ম না থাকে, না পান। আর কাজকর্ম যদি থাকে, কন্টিনিউ কাজ করতে পারেন যদি, তাহলে আলহামদুলিল্লাহ লাইফ সেটেল, আর কোনো কথা নাই। কারণ যারা ফ্রি ভিসায় আসে, তাদের হয়তো কপাল, তারা যদি কাজকর্ম পায় তাহলে তারা গেইনার। আর যদি কাজকর্ম না থাকে, তাহলে তাদের কপাল পোড়া, এতে কোনো মিস নেই। যাই হোক, যেমন আমি অনেক হয়তোবা কষ্টে আছি, হয়তো আল্লাহ তাআলা এখন কষ্ট দিছে, হয়তো কোনো একদিন দেবে না, জানি না কতদিন পরে হয়তো বা এই কষ্ট দূর হয়। আর যদি আপনি যে কোনো কোম্পানিতে আসেন, তাহলে তো কোনো আকামার টেনশন নাই, কিছু না। প্রতি 2 বছর পর পর ছুটি। এরপরেও আছে হয়তো বা 2-1টা কোম্পানিতে থাকতে পারে, মানে 1.5 বছর পরে ছুটি দেয়। তো ওইটা আমার সঠিক জানা নাই, তবে আনুমানিক মানে এইটাই ধরে নেবেন যে প্রতি 2 বছর পর পরে ছুটি 2 মাসের, মানে বেশি দিন দেয় না, 2 মাস দেয় অথবা 1.5 মাস দেয়, মানে 45 দিন। তো যাই হোক, হয়তো সৌদি আরবে বিভিন্ন ধরনের যদি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তী হয়তো বা কোনো ভিডিও পাওয়ার জন্য। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।